সকালে ব্রেকফাস্ট প্রসাদেই শুরু হবে। মায়ের মন্দিরটা কেমন দেখলে তোমরা? এই দিকটা দেখে কেমন ভয়ানক লাগছে না বলো? কালে ধরছে। কি খাচ্ছ? লেগ পিচ, চিকেন লেগ পিচ। তাই আমাকে একটু দেবে? এটু এটু খাও খাও। আজকে নেতুবাবুর মা রান্না করেছে চিকেন, আর নেতুবাবু খাচ্ছে চিকেন লেগ পিস। নেতুবাবুর মায়ের খাওয়া হয়ে গেছে। মানে তো মুখ নিচু করে খাও, মুখ নিচু করে খাও বাবা। আমি যখন ছোটবেলায় ভাত খেতাম তখন আমার মাথা উঠতোই না জানো, আমি সামনের দিকে ঝুঁকে ভাত খেতাম যাতে নিচে না পড়ে। হ্যাঁ ওরকম করে ঝুঁকে খাও। আজকে আমি সারা রাত কি সব স্বপ্ন দেখেছি, খুব উল্টোপাল্টা স্বপ্ন দেখেছি আজকে আমি। আজকে বলে না, লাস্ট কয়েকদিন ধরে দেখছি। তুমি বাঘের স্বপ্ন দেখেছিলে? স্বপ্ন দেখেছিলে? আচ্ছা, বাঘটা তোমাকে পিঠে নিয়ে ঘুরছিল তাহলে? কি বললে? ও বাঘ দেখে ভয় পেয়ে ঘুমিয়ে গেছো? সবাইকে জানাই আমার অনেক ভালোবাসা, সেই সঙ্গে বড়দের আমার প্রণাম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় সুস্থ আছো। আজ হলো 22শে সেপ্টেম্বর, রবিবার। তো বলো তোমরা সবাই কেমন আছো, কেমন দিন কাটছে তোমাদের? এই সময় তো সবারই কম বেশি শরীর খারাপ হচ্ছে। বর্তমানে কার শরীর কেমন আছে অবশ্যই আমাকে জানাবে। আমার শরীর তো এখনো ঠিক হয়নি, বরঞ্চ আরও খারাপ হয়ে গেছে। মান্থলি পেন শুরু হয়ে 16 পালা পূর্ণ করে দিয়েছে। তো আজকে সকালবেলায় উঠে ওই চা মুড়ি একটু খেয়ে নিয়েছি, রান্নাবান্নাও করিনি। কালকের তরকারি শাপলা সব রয়েছে আর কি। ভেবেছিলাম আজকে আর রান্নাবান্না করবো না, আজকে ঘুম থেকে উঠে ঝাড়াঝাড়ি শুরু করব। মানে যেদিন থেকে বাড়িতে এসেছি সেদিন থেকেই ভাবছি ঝাড়াঝাড়ি শুরু করব। আমার যে ঘরের কি খারাপ অবস্থা, মানে যেটুকু না করলে না ততটুকু করে আমি দিন যাপন করছি। তো ভাবছি আজ করব কাল করব, করতে করতে হচ্ছেই না। তো এখন তো মোটামুটি 3-4 দিনের কোনো গল্পই নেই, হবেই না। তো আজকে আবার দুপুরে রান্নাবান্নাও করবো না। ছোটি ভাত দিয়ে গেছে, চিকেন দিয়ে গেছে, সেটাই দুপুরে খাবো। তো তোমাদেরকে অবশ্যই দেখাবো যে আমার ঘরটা আমি কি করে রেখেছি। মানে আমার থেকে উদ্বাস্তুরাও ভালো থাকে। আমি জানি না কেন আমার কিচ্ছু করতে ভালো লাগছে না, অনেকদিন কাজকর্ম করিনি তো শরীরে সত্যি মেদ জমে গেছে। আর শরীর না পারলে না তখন দেখবে কোনো কিছু করতে ভালোও লাগে না। এবার এটাও ঠিক যে আমার কোনো চাপ নেই, চাপ থাকলে করতেই হতো। যাদের চাপ থাকে তাদের তো আর বসে থাকলে দিন চলে না, শরীর খারাপ নিয়েও কাজ করতে হয়। আমার যেহেতু বর বাড়িতে নেই, আলাদা কোনো চাপ নেই, সেই জন্যে হয়তো কাজগুলো ফেলে রাখতে পারছি, শরীর খারাপ বলে পড়ে থাকতে পারছি। সেটা সবার দ্বারা সম্ভব হয় না। আমি ভীষণ সুখী মানুষ তো, তাই আমার জীবনে এখনো কোনো চাপ আসেনি। তবে আমার মতন সুখী আমার শত্রুও হোক সেটা আমি চাই না, আর এমন সুখও আমি চাই না। তো খানিকক্ষণ আগে নেতুবাবু এসেছিল, আর নেতুবাবু এসে দেখতে পাচ্ছ কি করেছে, গোটা হাতে দাগ দিয়ে গেছে, কি কি সব লিখে দিয়ে গেছে। আমি একটু শুয়েছিলাম আর ও এই কাণ্ড ঘটিয়েছে। আমি আবার একটু ছাদে এলাম। কালকে থেকে ওয়াইফাইটা খারাপ হয়ে পড়ে আছে, কাজ করছে না। এদিকে আমার ডাটা শেষ হয়ে গেছিল, আবার রিচার্জ করালাম। এখন ছাদে এসেছি, আজকে একটা ভিডিও আপলোড করব। কালকে রাত্রে অনেক কষ্টে ভয়েস ওভার দিয়ে এডিট করেছি, তো যদি ঠিকঠাক টাইমে আপলোড করতে পারি তাহলে ভালো হবে। দেখি আপলোড করা যায় কি না। ভিডিওটা আপলোড করে তারপরে দুপুরের খাবারটা খাবো। ভীষণ গরম জানো, আবার সেই আগের মতো গরম পড়েছে। কি যে গরম লাগছে, আর ঘাম মুছতে মুছতে এই সমস্ত জায়গা পুরো জ্বালা করছে। দুদিন পরে দেখবো হনুমানের মতো কালো হয়ে গেছে আবার। ওই বেশিরভাগ সময় কি হয় বলো তো, কাজ করতে করতে বারবার করে ওই নাইটি দিয়ে মুখটা মোছা হয় তো, বা ওড়না থাকলে ওড়না দিয়ে ঘষে মুখটা মুছি, ব্যাস তারপরে ওই যে হনুমানের মতন কালো। এটাই হলো সমস্যা আমাদের। যাদের ড্রাই স্কিন আছে তারা অবশ্যই বুঝবে, যাদের অয়েলি স্কিন এক্ষেত্রে তারা ভালো। তবে আপাতত ভিডিওটা আপলোড করি। সকালবেলায় তো স্নান করেই নিয়েছি। নেতুবাবুর এগুলো আজকে আর তুলবো না বুঝলে, এগুলো কালকেই তুলবো। থাক, বাচ্চাটা লিখেছে, কত সুন্দর ফুল এঁকেছে দেখছো, এ দেখো। আজ মনে হচ্ছে টাইমের মধ্যে ভিডিওটা আপলোড করতে পারবো।
নিচে যে কাজটা করতে আমার 2 ঘন্টা লাগতো ওপরে এসে 20 মিনিটের মধ্যে হয়ে গেল। আমিও তোমাদের জন্য কষ্ট করি, দেখো এই গরমের মধ্যে এসে এখানে বসে আছি। 2-1 তো আমার উপরে খুব রাগ করো, অমৃতাদি তুমি এমন কি কাজ করো যে প্রত্যেকদিন ভিডিও আপলোড করতে পারো না, অনেকেই বলে। আবার এটাও বলে সবাই কত কাজ করে তার মধ্যে ভিডিও এডিট করে। সত্যি তো আমি নিজেও ভাবি, জানো তো আমি যে কি করি আমি নিজেও জানি না। তবে আমারও খারাপ লাগে যদি ভিডিও আপলোড না করতে পারি, তোমাদের সাথে কথা বলতে না পারি। এই দেখো না ভিডিও করে যাচ্ছি অথচ এডিট করাই হচ্ছে না। তো যাই হোক, এখন যাই, অনেকটাই বেলা হয়ে গেছে। পুদিনা পাতার গাছটা না ওখান থেকে সরাতে হবে, দাঁড়াও তোমাদেরকে একটু দেখাই। ওই দেখো রোদে একদম পাতাগুলো খারাপ হয়ে যাচ্ছে, যেহেতু আবার গরম পড়েছে তো, আর গরমের জন্যেই আমার মনে হয় এই পাতাগুলো এরকম হয়ে যায়। তবে আজকে বিকালে যদি পারি এসে একটু জল দিয়ে যাব। আপাতত নিচে যাই, নিজের খাবারটা একটু খাই দুপুরের, তারপরে একটুখানি শোবো। আর ভালো লাগছে না, জ্বর আসেনি জানো তো আমার, কিন্তু জ্বর টর নেই, কিন্তু হয় না যে মানে খুব ঠান্ডা লেগেছে সেটাও না, মানে আমি ঠিক বোঝাতে পারছি না। বাস গলার ভয়েসটা ঠিক হচ্ছে না, আর মাথায় ভীষণ যন্ত্রণা করছে, মাথাটা কেমন যেন ধরে থাকছে, এটা হলো মেইন সমস্যা। আর রাত্রিবেলায় যখনই ভয়েস ওভার দিতে বসছি তখনই হয় কাশি, না হয় নাক বন্ধ হয়ে যাচ্ছে, এইরকম সমস্যা হচ্ছে। তো দেখা যাক কবে শরীরটা ঠিক হয়। আমার আবার ঠান্ডা ঠান্ডা খুব একটা লাগে না, লাগলে পরে বলি না যে আমাকে খুব ভোগায়। তবে এখনো কানে যন্ত্রণাটা শুরু হয়নি, কালকে একটু কেমন লাগছিল, তবে সেই মারাত্মক যন্ত্রণা শুরু হয়নি। আমার আবার ওই ঠান্ডা লাগলে কানের পর্দা ফোলে, তো ছোট থেকেই এটা, মানে ছোটবেলাতে যখন আমার কানে যন্ত্রণা হতো তখন বাড়ির লোক ভাবতো মনে হয় পিঁপড়ে ঢুকেছে, মনে হয় কিছু একটা গেছে। তো আমার মনে আছে একবার তো সেই যন্ত্রণাতে সারা রাত ঘুমোইনি, ভীষণ কান্না করছি, কেউ তেল দিচ্ছে, আবার কেউ এসে ওই লঙ্কার বীজটা ফেলে দিয়ে লঙ্কার যে খোসাটা কাঁচা লঙ্কার ওটা কানের মধ্যে দিয়ে দিয়েছে, যে যদি পিঁপড়ে টিপড়ে হয় বা পোকামাকড় হয় বেরিয়ে আসবে। মানে তখন আমার বাড়ির লোক বা আমার মা বাবাও বুঝতে পারেনি যে আমার ঠান্ডা লাগলে কানে যন্ত্রণা হয়, তখন সদ্য হচ্ছিল আর কি। তো এটা নিয়ে আমাকে ভুগতে হয়। তো ঠান্ডা লাগলে এই একটা ভয় আমার থাকে যে কানে যন্ত্রণা হলে তো সহ্য করা যাবে না, দাঁতের যন্ত্রণা, কানের যন্ত্রণা, এগুলো না সহ্য করা যায় না। তো চলো আপাতত এই গরমও সহ্য করা যাচ্ছে না, এবার নিচে গিয়ে খাবারটা খাই। আমি আবার বক বক করতে শুরু করলে তো আবার থামবো না, না এখন একটু দাড়ি কমা ফুল স্টপ দিই আর দরজাটা লাগিয়ে যাই নিচে। তুমি আমাকে কি জিজ্ঞেস করলে কথাটা? গরম লাগছে না আমার ঠান্ডা লাগছে। আমি ভাবছি না আমারই লাগছে, এত গরম লাগছে না। আগের মতোই আবার গরম পড়েছে। ছোটি দেখো আমাকে জিজ্ঞেস করছে তোমার গরম লাগছে। আমি পুরো স্নান আমি আর কিছু বলবো না, তুমি তো তাও স্নান করোনি, আমি স্নান করেছি তাই আমার এই অবস্থা। আর আমাদের নেতু বাবুর কাজ দেখো, কত কাজ করেছে, পেপার গুলো সব কেটেছে কাইচি দিয়ে। এই যে ছোটি আমাকে ভাত আর চিকেন দিয়ে গেছিল সকালবেলায়, তো এটাই আমি খাবো। সেই সাথে কালকের শাপলা ভাজাও আছে, এটাও খানিকটা খাবো। ছোটিকে কালকে দেওয়া হয়নি, কাল তো শনিবার ছিল, ওকে একটু টেস্ট করাবো। ও আবার শাপলা খেতে হয়তো খুব একটা পছন্দ করে না। এটা একটু বেশি গলে গেছে, এটা যদিও অতটাও ভালো হয়নি যতটা ভালো হয়, মানে পিসি বাড়িতে যতটা ভালো খেয়ে এসেছি, তবে এতটা ভাত আমি খেতে পারবো না। তো যাকে খেয়ে নিই আমি। কি গুড়, গুড় দিয়ে কি করবো? না এত তাড়াতাড়ি গুড় কিনবো। দুপুরের খাবারটা পেট ভরে খেয়েছি, তবে সারাদিনের খাওয়ার পর্ব এখনো শেষ হয়নি। কয়েকটা মৌসম্বি ছিল সেটাই কেটে নিয়েছি। আর আজকে তোমাদের ছোটিদি বেশ ভালো মাংস রান্না করেছে, একদম লাল লাল মাংসের ঝোল হয়েছিল। তো এখন যাই ওর থালা বাটি দিয়ে আসি। ওকে যদি আমি কোনো ডাল তরকারি দিই ও কল থেকে ধুয়ে সোজা আমার ঘরে চলে আসবে, ও ঘরেও তুলবে না থালা, আগে দিয়ে যায়। তো আমিও আজকে দিয়ে আসি ওকে। তবে আজকে না ছোটি মাংসে 5 ফোড়ন ফোড়নে দিয়েছে। তো আমি আমার শ্বশুরবাড়িতে আসার পর প্রথম মাংসে 5 ফোড়ন খেয়েছিলাম। এই ফ্লেভারটা আমার খুব একটা ভালো লাগে না, কারণ আমি মাংসে ওই জিরে ফোড়নটাই বেশি পছন্দ করি। তো আমি আসার পর থেকে জিরে ফোড়নই দেওয়া হতো বেশি, 5 ফোড়ন কমই দেওয়া হতো। তবে ছোটি আজকে কেন দিয়েছে কি জানি, চলো একবার জিজ্ঞেস করে দেখি। ছোটিকে থালাটা দিয়ে এলাম, সেই সাথে ওকে বললাম একটু শাপলা টেস্ট করে দেখতে। সেই সাথে ও বলল জিরে বের করা ছিল না, মানে ভেতরে ছিল, তো সামনে 5 ফোড়নটা পেয়েছে, তো সেই জন্য আজকে 5 ফোড়ন দিয়ে দিয়েছে। আমাকে বলছে তুমি বুঝতে পেরেছো আমি 5 ফোড়ন দিয়েছি? বলো তো, বুঝবো না? 5 ফোড়নের টেস্টটা এমনই হয়, আমার মনে হয় মাংসে দিলে মাংসটাও না সেই নিরামিষ নিরামিষ মনে হয়। তো যাই হোক, আমি এখন একটুখানি রেস্ট করব। ততক্ষণে তোমরা না হয় মণ্ডলবাবুর চোখ দিয়ে একটু জম্মুটাকে দেখে দাও। তো
তো খুব সুন্দর একটা মন্দিরেও গেছিল। আমার তো যাওয়া হয় না, ওর চোখ দিয়ে আমি অনেক কিছু দেখি। তো চলো তোমাদেরকেও একটু দেখাই। এই যে এখানে গোলাপগড় থেকে মাচেল মাতা মন্দির অবধি হেলিকপ্টার ব্যবস্থার রেট সব কিছু দেওয়া আছে। আর এটা হচ্ছে মন্দিরের ভান্ডারা। এখানে দিন রাত সব সময় খাবার বিতরণ করা হয় মন্দিরে এখানে। আর আমাদের খাবারের ব্যবস্থাও এখান থেকে আমরা খাই। আর এখানে আমাদের ডিউটি চলছে, মন্দিরেই খেতে হয় আমাদের। आज क्या क्या है गुरुजी? ये सर चावल है, पूड़ी है सर, ये सब्जी है आलू वाली, ये राजमा सा है, ये है डोगरों का ये डिश है। দেখো এতগুলি ডিশ মন্দিরে তৈরি হয় যেগুলি সাধারণ মানুষকে সব সময় খাওয়ানো হয়। তো আমরাও আমাদের অনেক সৌভাগ্য কে মাচেল মাতা মন্দিরে আমরা এসেছি। এখানে লোক হেলিকপ্টার ভাড়া করে অনেক দূর দূর থেকে আসে, কিন্তু আমরা যাই হোক ডিউটির পারপাসে এখানে এসেছি কোনো কারণে। এটা আমাদের অনেক বড় সৌভাগ্য। এবার আমার খাওয়ার পর্ব, এবার আমিও প্রসাদ নিই। আর সকালে ব্রেকফাস্ট প্রসাদেই শুরু হবে আমাদের। पूरी है बंगाल से के घर से कर दी केला केला कर रही ना वो केला এবার আমি ব্রেকফাস্টের শাড়ি। মন্ডলবাবুর চোখ দিয়ে মায়ের মন্দিরটা কেমন দেখলে তোমরা? মায়ের দর্শন করলে? কেমন লাগলো তোমাদের আমাকে অবশ্যই জানিও। আমার তো ভীষণ ভালো লেগেছে। সশরীরে তো আমি যেতে পারবো না কথাটা এই জন্য বলছি, আমি না পাহাড়ে যেতে পারবো না এটা আমার মনে হয়। কারণ ছোটবেলা থেকেই পাহাড়ের জার্নিটা আমি নিতে পারি না। অনেক ছোটবেলাতে একবার মিরিক গেছিলাম, আমার মনে আছে, আমার খুবই কষ্ট হয়েছিল, বমি হয়েছিল, মাথা ঘোরে। এমনিতেই সাধারণ বাস রুটে চললেই মাথা ঘোরে, আর ওই আঁকাবাঁকা পথে যদি আমাকে নিয়েও যায় ফেরত আসবো কিনা জানি না, এরকম একটা ব্যাপার। তো সেই জন্য আমি কখনো সাহসও করি না যাওয়ার, মানে সাহস কি দুঃসাহস বলতে পারো।
আমার শরীর চায় না এখন আর কোনো পাহাড়ে যেতে, মন চায় কিন্তু শরীর চায় না। তো যাই হোক, এখন ছাদে এসেছি, ভাবলাম একটু জল দিই। দেখো হাঁপিয়ে যাচ্ছি, কথা বলতে গিয়েই হাঁপিয়ে যাচ্ছি, কাজ কি করব। তো এসে দেখছি ট্যাপ থেকে জল পড়ছে না। ওই ট্যাপটার আবার ঝামেলা আছে, অর্ধেক ট্যাঙ্কি জল যদি ভরা না থাকে তাহলে ট্যাপের থেকে জল পড়ে না। এখন আবার নিচে যেতে হবে, ট্যাপ চালাতে হবে। দূর, মাথা টাথা খারাপ হয়ে গেছে, মোটর চালাতে হবে, তারপর এসে জল দিতে হবে। নেতুবাবু আর নেতুবাবুর মা এদিকটাতে নেই, যদি ওরা থাকে দেখি ওদেরকে ডেকে বলবো। ছাদে বেশ খানিকক্ষণই এসেছি, দেখি এসেছে কিনা ওরা। বিকালের দিকে নেতুবাবু একটু খেলতে যায়, তো তোর মাও যায় সঙ্গে আর কি। ছোটি এসছো গো, এসছো? এই আমার মোটরটা একটু চালিয়ে দাও না। চলে এসছে, ভালোই হচ্ছে, আমার নিচে যাওয়া লাগলো না। এই দিকটা দেখে কেমন ভয়ানক লাগছে না বলো? যেমন সুন্দর লাগছে তেমন ভয়ানকও লাগছে। জলটা ভরুক, তারপর আমি জল দিয়ে নিচে যাব। এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে এই বাদুরগুলোর ওরাই দেখছি। দেখতে দেখতে অন্ধকার হয়ে গেছে, ওদিকে বালতিতে জল পড়ার আওয়াজ পাচ্ছি। ট্যাপটা চালিয়েই রেখেছি, হ্যাঁ পড়তে শুরু করেছে। এই দেখো আস্তে আস্তে পড়ছে, পড়তে বেশ সময়ও লাগবে। আর ওই যে তোমাদের ছোটিদি জল ভরে নিয়ে এলো কল থেকে। সন্ধ্যাবেলাতেই আমার ঘরের পেছনের দৃশ্যটা এইরকম লাগছে, তাহলে রাত্রিবেলাতে ভয় লাগবে না বলো তো? আর আমার মতন একটা ভীতু মেয়ে কতদিন সাহসী না হয়ে পারবে? এইরকম একটা জায়গাতে থাকতে হলে তো সাহস লাগবেই, না হলে কি করে থাকবো? এই যে সন্ধ্যাবেলায় একা একা ছাদে এসেছি, এটাতেই তো আগে ভয় লাগতো, কিন্তু এখন তো কিছু করার নেই। কতদিন ভয় লাগবে? 1 দিন 2 দিন 4 দিন 5 দিন, তারপরে অটোমেটিক সাহস আনতেই হবে, না হলে এ বাড়িতে থাকা যাবে না। কারি পাতার গাছটা তো কেমন করে দিয়েছিল পোকাতে, এখন আবার অনেকটা ঝরঝরে হয়ে গেছে। তো চলো, জল দেওয়া হলো, এবার নিচের দিকে যাই। 2 কাপ চায়ের জল বসিয়ে দিলাম, আজকে ছোটিও খাবে বললো। ইয়ে পাবো, দশমী পাবো নিরামিষ। কালকে সন্ধ্যাবেলায় চা খাওয়ার পর একদমই ভুলে গেছিলাম যে আমি ব্লগ শ্যুট করছি। রাত্রিবেলায় ব্লগটা শেষ করাই হয়নি। রাত্রিবেলায় একটু ভাত করে কুমড়োর তরকারি দিয়ে খেয়ে নিয়েছিলাম। সকালবেলায় উঠে স্নান ধান হয়ে গেছে। আজকে সকালে একটু চিয়া সিড খেয়েছি, এমনি জল দিয়ে গুলে খেয়ে নিয়েছি, আর তারপরে একটুখানি চামড়ি খেয়েছি। আর আজকে আমার ঠাকুমা আসছে, ঠাকুরদাদার জন্য পিসিরা ওষুধ পাঠিয়েছে, তো সেই ওষুধ নিতে আসছে। আর সেই সাথে ভাবছি আমি যে শাড়িটা ঠাকুমার জন্য কিনেছি, আমার ভাইপোর জন্য যে জামা কাপড়টা কিনেছি, সেটা ঠাকুমার কাছে পাঠিয়ে দেব, যদি ঠাকুমা নিয়ে যায় তাহলে। তো দেখা যাক ঠাকুমা নিয়ে যায় কিনা। তো এই যে সব কিছু ব্যাগে ভরে রেখেছি। ঠাকুমা ওই বাড়ির সামনে যে ব্যাংকটা আছে ওখানেই এসেছে, ফোন করেছিল, আমাকে বলছে গিয়ে দিয়ে আসতে। আমি বললাম তুমি এসো, এসে নিয়ে যাও। তো দেখি কখন আসছে ঠাকুমা। আর কালকে তোমাদেরকে আমার ঘরটা দেখানো হয়নি, আজকে দেখাবো যে আমি ঘরের কি অবস্থা করে রেখেছি। দেখি যদি পারি কালকে আমি ঘরটা ঝাড়বো, এটা আমার এখনো পর্যন্ত চিন্তা ভাবনা আছে। তবে আপাতত রান্নাবান্না করতে হবে। আজকে দুপুরে না ভাবছি একটু সিদ্ধ ভাত করে নেবো, তেমন আর কিছু করবো না। আমার ঠাকুমা চলে এসছে, ছোটি এখানে বাতাবি লেবু কাটছে। ওই তো ছোটি বাতাবি লেবু কাটছে, খেয়ে যাও। কেন যাবি নিয়ে সবাই শুধু বলে যে ওষুধ নাও, ওষুধ দিয়ে গেছে, সন্ধ্যা ওষুধ দিয়ে গেছে, পিসিকে বলতে বলতে আমি শাড়িটা আমি আজকে নেবো না। কেন না? এটা কি ওষুধ? ও কলগেট। আরে বাবা পছন্দ হয়েছে? আরে পছন্দ হবে না? তোরা একটা জিনিস দিলে, তুই যে শাড়ি দিস আমার খুব পছন্দ, খুব ভালো লাগে। ঠাকুমা ওষুধ নিয়ে চলে গেছে, জামা কাপড়গুলো বললো পরে নেবে, এখনো পুজো আসতে অনেকটা দেরি, সেই জন্য জামা কাপড়গুলো নিল না। তো আমি এদিকে রান্না বান্না বসিয়ে দিয়েছি দুপুরের। আজকে কি রান্না করছি চলো দেখাই। দুবেলার জন্য ভাত বসিয়ে দিয়েছি, এদিকে কিছু চাল কুমড়ো ভাজতে বসিয়েছিলাম, এই চাল কুমড়োগুলো ভাজা হয়েও গেছে, এগুলো নামাতে হবে। আর এদিকে বাটিতে কিছু কাটা আছে চাল কুমড়ো, এগুলোও ভাজবো। আর ছোটিও আজকে চাল কুমড়ো দিয়ে ঘন্ট করেছে, সেটাই দিয়ে গেছে। কালকে থেকে তোমাদেরকে আমার ওই ঘরটা একটু দেখাতে চেয়েছিলাম যে আমি কতটা এলোমেলো করে রেখেছি। তো চলো তোমাদের ঘরটা দেখাই, তারপর এই ব্লগটা শেষ করব। জানি না ব্লগটা কত বড় হয়ে গেল, তবে চলো একটু দেখাই। এই দেখো কেমন জঞ্জাল করে রেখেছি, কোনো কিছু তো পরিষ্কার করিনি,
কয়েকটা জিনিস কাছাকাছি করেছি, সব এরকম করে রেখে দিয়েছি। এই ঘরে যেহেতু শুচ্ছি না, তাই খাটের ওপর দিয়ে সমস্ত কিছু ছড়িয়ে ছিটিয়ে রেখেছি। কিছু জামাকাপড় ভাঁজ করে রাখা আছে, তোলা হয়নি। আর সেই ভাঙা ফ্যানটা তো পড়েই আছে, এখনও ঠিক করা হয়নি, এটাও ঠিক করতে হবে। সেই সাথে ঘরটার পরিষ্কার করতে হবে, আমি জানি না কবে করব, দেখা যাক, যদি কালকে পারি তাহলে করব। রোজই ভাবছি কাল করব এই করতে করতে আমাকে কালে ধরছে। তো ওদিকে 1:30 বেজে গেছে, আর এদিকের অবস্থাও খানিকটা একই রকম। দেখলে আমার ঘরের কি অবস্থা। তো জানি না কবে ঘরটার ঠিক করব। অতটাও গোছগাছ করা মেয়ে আমি নই, যখন গোছগাছ করে থাকতে পারি তখন থাকি, যখন পারি না তখন এমনভাবেই অগোছালো করে রাখি। তো চলো আজকের মতো ব্লগটা তাহলে এখানেই শেষ করি। তোমরা সবাই সাবধানে থেকো, নিজেদের খেয়াল রেখো, টাটা।